হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর সংসার। রানীর সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো আজও চলে এসেছি এক মজাদার টিফিন রেসিপি নিয়ে। সন্ধ্যাবেলা কিংবা বাড়ি কোনো অতিথি আসলে এমন রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমার লাগছে বেশ 4-5টা পেঁয়াজ বড় সাইজের, একটু রসুন কুচি, নিয়েছি 1 প্যাকেট সুজি, এখানে 200 গ্রাম মতন সুজি আছে, নিয়েছি পরিমাণ মতন ঝাল, আর আছে লবণ, একটু হলুদ, আর লাগবে এখানে 2টো ডিম। তো চলো এবার আমি কিভাবে বানিয়ে নেব ঝটপট মজাদার এই টিফিন রেসিপিটা। তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে কি করে দেবেন ভেবে পাচ্ছেন না, এদিকে দোকানেও যেতে পারছেন না, তো এমন 2টো ডিম, একটু পেঁয়াজ, সুজি থাকলেই কিন্তু ঝটপট সুজির পকোড়া বানিয়ে নেওয়া যায় এবং এটা খেতে খুব মুচমুচে এবং মজাদার, খুব সুন্দর টেস্টিও হয়। তো আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে ঝাল দিয়ে দিলাম, আর এখানে বড় সাইজের পেঁয়াজ আমি 6টা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি, আর রসুন কুচি এখানে দিয়েছি আমি 6 থেকে 7 ক। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি সুজিটাকে ঢেলে দেব। এবার আমি এগুলো সব আস্তে আস্তে মেখে নেব। মাখাটা কিন্তু এমন হবে, খুব জল করে বা ঝোলো ঝোলো করে মাখলে কিন্তু হবে না। তো আমি ব্যাটারের ঠিকটা কেমন রাখছি একটু লক্ষ্য রাখবেন। তো এটা আমি ভালো করে কিন্তু আমি এটাতে একটু একটু করে জল দেব, আর ব্যাটারটা দেখে নেব যে কেমনভাবে মাখলে হয়। তো একটু একটু করে জল নিয়ে, এটা কিন্তু খুব ঝোলো ঝোলো মাখবেন না, আবারও একটু জল দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমি একটু একটু করে 2বার জল দিলাম। তো দেখুন থিকনেসটা কিন্তু এরকম আসবে, যাতে আমি ছোট ছোট পকোড়ার শেপ দিতে পারি সহজেই। তো চলো আমার এটা মাখা রেডি হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তো তেলটা কিন্তু একটু গরম হয়ে যাবার পর আমি দেখুন চামচ দিয়ে কেটে কেটে ঠিক এরকম ছোট্ট ছোট্ট লম্বা লম্বা শেপ দিয়ে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো যারা বানাওনি অবশ্যই একবার বানিয়ে আমাকে জানিও কমেন্টসে কেমন খেতে লাগলো। আশা করি খুব সুন্দর লাগবে। ঝটপট অতিথি আসাতে বাড়ি কিন্তু মানুষ ভেবেই পায় না কি করে দেব। এটা একদিন খেলে আপনার হাতে আপনার অতিথি কিন্তু অবশ্যই দারুণ একটি ফিডব্যাক দেবে যে কি দিয়ে এটা বানিয়েছো। তো মাছ মাংস পকোড়া আমরা তো খেয়েই থাকি, কিন্তু এইভাবে সুজির পকোড়া আপনি কিন্তু ঝটপট খুব মজাদারভাবে 2টি ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো এটা কিন্তু খুব লাল লাল করে ভাজতে হয় না, হালকা লাল বা বাদামি রং আসলেই কিন্তু মুচমুচে সুজির পকোড়া রেডি হয়ে যায়। তো আমি এখন এইভাবে এগুলোকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব সব দিকটা। তো রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আশা করি খুব ভালো লাগবে। তো আমার দেখুন কিছু কিছু পকোড়া হয়ে গেছে। এগুলো কিন্তু সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে, খুব মজাদার একটা রেসিপি এবং খুব কম সময়েই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে।
তো পকোড়াটা কিন্তু বানাতে গেলে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে ভেজে নিলেই হয়ে যায়। তো দেখুন বেশ লাল লাল হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে এসছে। তো এই অবস্থায় কিন্তু আমি এবার পকোড়াগুলো নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের ঝটপট একটি মজাদার রেসিপি সুজির পকোড়া। তো বানিয়ে ফেলো এবং খেয়ে বলো কেমন হয়েছিল খেতে। ব্যাস আমার পকোড়া আজকের মতন রেডি। তো চলো এবার সবাইকে পরিবেশন করি। তো আমি এখানে সস নিয়ে নিয়েছি আর 4টে করে পকোড়া আমি আপাতত রেখেছি, বাকি লাগলে আরও দেওয়া হবে। তো এখানে কাঁচা লঙ্কা, সস আর পকোড়া। তো সন্ধ্যের টিফিনটা কিন্তু বেশ ভালোই একটা স্বাস্থ্যকর রেসিপি। সুজি সমস্ত কিছু, এখানে আপনারা সবজিও কিন্তু দিতে পারেন, এমন সুন্দর একটি রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।